আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভার্ব ক্লোজের ব্যবহার। গত কয়েকটা ভিডিওতে আমি ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আলোচনা করব। তো অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা জিনিস জানা খুব দরকার, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে বা না জানি, তাহলে কিন্তু অ্যাডভার্ব ক্লোজটা বুঝবো না। এর জন্য অ্যাডভার্ব ক্লোজ বোঝার আগে আমরা অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করি। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হলো এমন একটা ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। তাহলে আবার শুনেন, অ্যাডভার্বটা হলো এমন একটি ওয়ার্ড যা অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য আরেকটি অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, এবার আমরা জানবো যে বললাম যে অ্যাডভার্ব কি করে? ডেসক্রাইব করে। তো এই অ্যাডভার্বটা কিভাবে ডেসক্রাইব করে একটু দেখি। এই অ্যাডভার্বটা ডেসক্রাইব করে যদি কিভাবে? অ্যাডভার্বটা ডেসক্রাইব করে হাউ। কি দিয়ে ডেসক্রাইব করে? হাউ দিয়ে। তারপরে হোয়েন, হোয়ার, হাউ, হোয়েন, হোয়ার, হাউ, often, why, something happens। তাহলে যে বলতেছি অ্যাডভার্বটা, এই অ্যাডভার্বটা সেন্টেন্সের মধ্যে কিভাবে কি ডেসক্রাইব করে একটা সেন্টেন্সকে, বা কিভাবে বুঝবো? যখন ওই সেন্টেন্সের মধ্যে বুঝাবে যে কিভাবে, বা হোয়েন কখন, হোয়ার কোথায়, একটা জায়গার কথা বোঝাবে, হাউ অফেন মানে কতবার, মানে কত ঘন ঘন এরকম বোঝাচ্ছে, বা হোয়াই সামথিং হ্যাপেন কেন কোনো কিছু ঘটে। তো কিভাবে দেখেন, যদি একটু আমি কয়েকটা সেন্টেন্স দেখাই তাহলে একটু বুঝবেন আগে একটু। কারণ অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আলোচনা করার আগে অ্যাডভার্বটা খুবই জানা দরকার। এই জন্য আমি একটু এক্সাম্পলগুলো দিই। যদি আমি বলি যে দে আর লিসেনিং, কি লিসেনিং? মিউজিক লাউডলি। দেখেন, দে আর লিসেনিং মিউজিক লাউডলি, একটু লিখে নিই। তারপরে যদি বলি দ্য চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। ওকে, তারপরে যদি বলি দ্য মুভি ইজ স্টার্টিং নাও। দেখেন, এই যে আমি তিনটা সেন্টেন্স লিখছি একটু অ্যাডভার্ব সম্পর্কে কি দেওয়ার জন্য, আইডিয়া দেওয়ার জন্য। কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে বুঝবো যে কোনটা অ্যাডভার্ব? প্রথম সেন্টেন্সটাতে আমরা দেখি, প্রথমে লিখছি কি? দে আর লিসেনিং মিউজিক লাউডলি। তাহলে তারা কি করতেছে? মিউজিকটা শুনতেছে, কি উচ্চ স্বরে মিউজিক শুনতেছে। আমি অ্যাডভার্বের সংজ্ঞায় কি বলেছি দেখেন, যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটা অ্যাডভার্বকে কি করে? ডেসক্রাইব করে। মানে একটা ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কিভাবে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সেটা আমি দেখাই। যে আমি যখন বলছি দে আর লিসেনিং মিউজিক, তারা কি গান শুনতেছে, মিউজিক শুনতেছে। দে আর লিসেনিং মিউজিক, কি মিউজিক শুনতেছে লাউডলি, উচ্চ স্বরে। তখন দেখেন কি প্রশ্ন আসছে? হাউ, কিভাবে? লাউডলি, উচ্চ স্বরে শুনতেছে। তাহলে বুঝছেন কিভাবে ডিসক্রাইব করবে? যখন বুঝাবে যে হাউ, কিভাবে। দ্বিতীয় সেন্টেন্সটাতে আমি লিখছি, দেখেন দ্য চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড, মানে ছেলে মেয়েরা বাইরে খেলতে পছন্দ করে, তাই না? তাহলে এইখানে অ্যাডভার্ব কোনটা? দ্য চিলড্রেন লাভ টু প্লে মানে চিলড্রেনরা খেলতে পছন্দ করে কোথায়? আউটসাইডে। হোয়ার দিয়ে যখন প্রশ্ন করব কোথায় এরকম প্রশ্ন আসবে, সেটা হলো কি আপনার অ্যাডভার্ব। ওকে, আরেকটা দেখেন লিখছি দ্য মুভি ইজ
স্টার্টিং নাও, মুভি কি হচ্ছে এখন শুরু হচ্ছে। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব কিন্তু হলো নাও। দ্য মুভি ইজ স্টার্টিং নাও, মুভি এখন শুরু হচ্ছে। নাও কিভাবে হলো, যখন আমি কি বললাম হোয়েন, কখন শুরু হবে মুভি, এখন শুরু হবে। তো এইটুকু আমি আর কি আপনাদেরকে অ্যাডভার্বের ইয়েটা বুঝালাম। ও আরেকটা জিনিস বলি, হয়তো অনেকের একটা ধারণা আছে যে অ্যাডভার্ব সবসময় এল ওয়াই যুক্ত সেন্টেন্সগুলো হয়, যে সরি ওয়ার্ডগুলো হয়, যে ওয়ার্ডের লাস্টে এল ওয়াই আছে সেগুলোই অ্যাডভার্ব। আসলে বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল ধারণা। যাদের অ্যাডভার্ব নিয়ে আসলে ফুল কমপ্লিটলি ধারণা নেই, তারা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অ্যাডভার্ব নিয়ে আমার ভিডিও মেক করা আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এইটা আমি আপনাদেরকে থোড়া কি অ্যাডভার্ব সম্পর্কে ধারণা দিলাম। এখন আমি অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আলোচনা করব, কারণ এইটুক যদি আমি ধারণা আপনাদের না দিতাম তাহলে অ্যাডভার্ব ক্লোজটা একটু বুঝতে আপনাদের জন্য অসুবিধা হতো। এখন আমি যেইভাবে দেখাবো, যদি আপনারা ঠিকভাবে দেখেন তাহলে অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে এখন আসি অ্যাডভার্ব ক্লোজটা কি, আগে এটা জানবো আমরা। অ্যাডভার্ব ক্লোজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে কি, কতকগুলো ওয়ার্ডের সমষ্টি বা শব্দের সমষ্টি হলো কিন্তু অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ছিল একটা মাত্র ওয়ার্ড, আর অ্যাডভার্ব ক্লোজ হলো যে কতকগুলো ওয়ার্ডের সমষ্টি হলো অ্যাডভার্ব ক্লোজ। আর এই অ্যাডভার্ব ক্লোজটা সেন্টেন্সের মধ্যে বসে অ্যাডভার্বের মতো কিন্তু আচরণ করে। কেমন আচরণ করে, অ্যাডভার্ব যেভাবে বিহেভ করছিল ওইভাবে বিহেভ করে। পার্থক্যটা শুধু এটা ক্লোজ। তাহলে এখন প্রশ্ন আসবে যে যদি একটা সেন্টেন্সের মধ্যে যে কতকগুলো ওয়ার্ড থাকে তাহলে কি সেটা ক্লোজ হয়ে গেল? না, সেখানে কিছু শর্ত আছে। অ্যাডভার্ব ক্লোজ হতে গেলে বা ক্লোজ হতে গেলে প্রথমে সেটা শুরুই হবে কি কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন সেখানে কিছু থাকবে, ঠিক আছে, সেটা দিয়ে শুরু হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ হতে গেলে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু অ্যাডভার্ব ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, সেখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও থাকে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের যদি সাবজেক্ট আর ডিপেন্ডেন্ট ক্লোজের সাবজেক্ট সেম হয়, তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবজেক্ট নাও থাকতে পারে, সেখানে কি থাকতে উজ্জ্ব থাকতে পারে, হ্যাঁ হাইট থাকতে পারে, বাট ভার্ব অবশ্যই থাকবে। তাহলে এখন কথা হলো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে বাট সেখানে কি নেই, সাবজেক্ট এবং ভার্ব দুইটাই নাই, তাহলে কি আমরা তাকে ক্লোজ বলবো, অ্যাডভার্ব ক্লোজ বলবো? না, তাকে আমরা অ্যাডভার্ব ক্লোজ বলবো না, সেটা হচ্ছে তখন অ্যাডভার্ব ফ্রেজ হবে। যদি সাবজেক্ট এবং ভার্ব দুইটাই না থাকে তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে আমরা এখন শিখলাম। এখন আসি আমরা যে এই যে অ্যাডভার্ব ক্লোজ বলতেছি এর টাইপস, এবং এই অ্যাডভার্ব ক্লোজের টাইপস অনুসারে কোন কোন কনজাংশনটা কোন টাইপের জন্য ব্যবহার হয় সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা দেখি যে কোন অ্যাডভার্ব ক্লোজের জন্য কোন কোন কনজাংশনগুলো ব্যবহার হয় সেটা দেখব। তো দেখেন, আমি যদি বলি অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, যদি প্লেস বোঝায় সেক্ষেত্রে কি কি কনজাংশন বসে, আগে একটু লিখে নিই তারপরে এগুলো বা দেখাই দিই। ওকে, সমস্যা নেই। অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, প্লেসের ক্ষেত্রে কোন কোন কনজাংশন ব্যবহার হয়, সেখানে ব্যবহার হয় যেহেতু প্লেস, হোয়ার কি ব্যবহার হয়, প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয় যে হোয়ার। ওকে, হোয়ার, তারপরে বসে হোয়ার এভার ব্যবহার করতে পারবেন, হোয়ার এভার, আর এভরিওয়্যার, এভরিওয়্যার। তাহলে অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস মানে প্লেস বোঝাতে যে অ্যাডভার্ব ক্লোজটা ব্যবহার হয় সেখানে ব্যবহার হতে পারে কি কনজাংশন হিসেবে হোয়ার, হোয়ার এভার, আর একটা ব্যবহার হয় এভরিওয়্যার। ওকে, দ্বিতীয় আরেকটা কি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম। অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম বোঝানোর ক্ষেত্রে কি কি ব্যবহার হয়, এটার ক্ষেত্রে ব্যবহার হয় টাইম যেহেতু আছে তার মানে কি হোয়েন, তাই না, হোয়েন বসবে, বিফোর, আফটার, আনটিল, হোয়েন, বিফোর, আফটার, আনটিল, তারপরে আপনার হচ্ছে সিন্স, ওকে, তারপরে হচ্ছে ওয়ান্স,
সিন্স 1, তারপরে হচ্ছে অ্যাজ, ওয়াইল, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে টাইমের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইমের ক্ষেত্রে বসে হোয়েন, বিফোর, আফটার, আনটিল, সিন, ওয়ান্স, অ্যাজ ওয়েল, ওয়াইল, তারপরে অ্যাজ সুন অ্যাজ। তারপর হচ্ছে 3 নম্বরে যখন অ্যাডভার্ব ক্লোজ অফ কজ অথবা রিজন বোঝাবে তখন কি বসবে, কোন কোন কনজাংশন বসবে, তখন কনজাংশন বসবে যে কজ, তার মানে প্রথমে আমরা জানি যে এটা বিকজ আছে, বিকজ হতে পারে, ওকে, অ্যাজ হতে পারে, সিন্স হতে পারে, তারপরে হচ্ছে সো হতে পারে, সো দ্যাট হতে পারে, ওকে, কারণ বোঝানোর ক্ষেত্রে। তারপরে যখন আমরা অ্যাডভার্ব ক্লোজ অফ, যখন কোন কন্ডিশন বোঝাবো, কন্ডিশন, তখন কন্ডিশন, ওকে, তখন কি ব্যবহার হচ্ছে, কন্ডিশনের জন্য ব্যবহার হবে ইফ, ওকে, তারপর হচ্ছে আনলেস। আনলেস মানে কি, যদিও না বা তা না হলে, ওকে। এবার আরেকটা লাস্ট ওয়ান আছে যে অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন, কনসেশন। অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশনের ক্ষেত্রে কি কি কনজাংশনগুলো ব্যবহার হবে, সেখানে ব্যবহার হবে দো, দো হবে, তারপর আছে আপনার অল দো, দো অল দো, তারপরে ইভেন দো হতে পারে, ইভেন, ইভেন দো, তারপরে ইভেন ইফ, ইভেন ইফ হতে পারে, আরেকটা আছে ওয়াইল, ওকে। তাহলে আমরা কি দেখলাম যে অ্যাডভার্ব ক্লোজের টাইপ হচ্ছে 5টা, একটা অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ কজ বা রিজন, অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন। এই 5টা টাইপে এই যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো সেগুলো দেখাই দিয়েছি, এগুলো ব্যবহার হবে। এখন আমরা এগুলোর যে কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আমাদের কি হবে, যে কনফিউশনগুলো বা যে ডাউটগুলো সেটা ক্লিয়ার হয়ে যায়। তো এতক্ষণ আমরা অ্যাডভার্ব ক্লোজের টাইপস নিয়ে আলোচনা করলাম, যে টাইপস কত প্রকার অ্যাডভার্ব ক্লোজ এবং ওই অ্যাডভার্ব ক্লোজে কি কি কনজাংশন ব্যবহার করে সেটা দেখাইছি। এখন এই অ্যাডভার্ব ক্লোজগুলোর এক্সাম্পল দেখাবো যে আসলে কিভাবে অ্যাডভার্ব ক্লোজগুলো সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। প্রথম সেন্টেন্সে দেখেন লিখছি, ইউ মাস্ট বি প্রেজেন্ট বিফোর দ্য মিটিং বিগিনস। ইউ মাস্ট বি প্রেজেন্ট, তাহলে কি হচ্ছে, ইউ মাস্ট বি প্রেজেন্ট বিফোর, এটা কি, বিফোর দ্য মিটিং বিগিনস, মানে মিটিং শুরুর আগে তোমাকে মিটিংয়ে কি করতে হবে, তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাহলে এখানে কি বলছে, বিফোর, বিফোর মানে কি এখানে টাইম বলে দেওয়া হয়েছে, তাহলে টাইম ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, তার মানে কোনটার আন্ডারে পড়ছে, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম। এবার দেখেন যে এইখানে আমি বলতেছি এটা কেন অ্যাডভার্ব ক্লোজ, কারণ এখানে দেখেন ইউ মাস্ট বি প্রেজেন্ট, এটা একটা সেন্টেন্স, ইউ মাস্ট বি প্রেজেন্ট, তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তাহলে দেখেন এই কথাটা বলার পরে আমার কিন্তু আর কোন কিছু বলার দরকার নেই, ইউ মাস্ট বি প্রেজেন্ট, তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ওকে। তারপরে শুরু হয়েছে কি, বিফোর, বিফোর একটা কনজাংশন, এরপরে আছে কি দ্য মিটিং, তাহলে বিফোর হলো কি একটা কনজাংশন, ওকে। তারপরে আছে দ্য মিটিং, মিটিং কি, এটা হলো একটা সাবজেক্ট, তারপর হলো বিগিনস, এটা ভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব ক্লোজের শর্ত কি বলছিলাম, অ্যাডভার্ব ক্লোজটা শুরুই হবে কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, সেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে, আমরা 3টাই পাইছি, এই জন্য এটা হলো কি অ্যাডভার্ব ক্লোজ। কেন অ্যাডভার্ব ক্লোজ, এটা অ্যাডভার্বের মতো আর আচরণ করছেন সেটাই দেখেন, ইউ মাস্ট বি প্রেজেন্ট, মানে তোমাকে উপস্থিত থাকতে হবে, এটা কি প্রেজেন্টটা হলো কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে কিন্তু এখানে মডিফাই করছে, বিফোর দ্য মিটিং বিগিনস, মানে মিটিংটা শুরু করার আগেই, এই জন্য এটা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লোজ। দ্বিতীয়টাতে যাই,
এখানে কি বলছে, আই ওন্ট গো আনটিল হি কামস ব্যাক। আই ওন্ট গো মানে আই উইল নট গো, উইল নটের কন্ট্রাক্টিভ ফর্ম, যেটা আমি আপনার কন্ট্রাকশন লিস্টে দেখাইছি। তাহলে এখানে হচ্ছে আই ওন্ট গো আনটিল হি কাম ব্যাকস, মানে আমি যাব না যতক্ষণ পর্যন্ত না সে কি ফিরে আসবে, তাই না? তাহলে দেখেন আই ওন্ট নট গো বা আই ওন্ট গো, আমি যাব না, এটুকু কিন্তু একটা কি ডিপেন্ডেন্ট ক্লোজ, সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তারপরে শুরু হয়েছে কি আনটিল। আনটিল এটা কি, এটা একটা কনজাংশন। হি সাবজেক্ট কামস হলো ভার, তাহলে সাবজেক্ট পেলাম, কনজাংশন পেলাম, তিনটে পেয়ে গেছি, ব্যাক। তাহলে আমার কি এইটা পুরাটা হলো কি একটা ক্লোজ। কি ক্লোজ? অ্যাডভার্ব ক্লোজ। কারণ কি বোঝাইছে, আনটিল মানে না আসা পর্যন্ত। এখানে তাহলে কি হয়েছে, এখানেও কিন্তু কি টাইম বুঝাইছে, তাই না? এখানেও টাইম বুঝাইছে যে সে না আসা পর্যন্ত আমি কি করব না, আমি যাব না। ওকে, দ্বিতীয়টাতে দেখেন যে ইভেন দো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বলছে যদিও সে, ইভেন দো মানে ইভেন দো যদিও সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ডাজন্ট গেট এ চান্স, সে কি পায়নি, চান্স পায়নি, মানে কোনো জায়গায় বলো না ভর্তি হতে সে কি চান্স পায়নি, সুযোগ পায়নি। তাহলে এখানে হচ্ছে কি হি ডাজন্ট গেট এ চান্স, এটা একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন ক্লোজ। বাট এখানে হচ্ছে ইভেন দো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যদিও সে একজন কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখেন প্রথম দুইটা সেন্টেন্সে আমার যে অ্যাডভার্ব ক্লোজ শুরু হয়েছিল সেটা কিন্তু শুরু হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের পরে, আর এখানে প্রথমে হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা জানি যে অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ সবগুলো ডিপেন্ডেন্ট ক্লোজের আন্ডারে, তো এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লোজের আন্ডারে। এখানে প্রথমে হচ্ছে ইভেন দো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সটা প্রথমে আসছে। আর যদি অ্যাডভার্ব ক্লোজটা প্রথমে বসে তাহলে তারপর একটা কি হবে, একটা কমা হবে। ওকে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। তাহলে ইভেন দো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যদিও সে একজন কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে, হ্যাঁ, তারপরে সে কি চান্স পায়নি। তো এটা কি ইভেন দো কখন হবে, দেখেন অ্যাডভান্স ক্লোজ অফ কোয়েশন বোঝানোর ক্ষেত্রে, কনসেশন বোঝানোর ক্ষেত্রে। তৃতীয় নম্বরটা দেখেন, শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম অফিস বিকজ শি ওয়াজ সিক। তাহলে শি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল কিসের জন্য, ফ্রম অফিস, অফিস থেকে। শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম অফিস বিকজ শি ওয়াজ সিকনেস, কারণ সে অসুস্থ ছিল। তাহলে দেখেন এখানেও আমরা পেয়ে গেছি যে বিকজটা কি, এটা একটা কনজাংশন, তাই না? এটা একটা কনজাংশন। তারপর আসছে সি সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ওয়াজ, ওয়াজ মানে ছিল, তাহলে ভার্ব পেয়ে গেছি, কনজাংশন পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। তাহলে আমাদের এটা কি হলো, একটা ক্লোজ হলো। এখন এটাকে আমরা বলছি কি অ্যাডভার্ব ক্লোজ, আর এটা পুরোটাই হলো কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ। প্রথমটা শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম অফিস, সে অফিস থেকে কি ছিল, অনুপস্থিত, অফিসে অনুপস্থিত ছিল, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এখানেও কিন্তু বোঝাচ্ছে যে কাকে মডিফাই করতেছে, বিকজ শি ওয়াজ অ্যাবসেন্টকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করলে কিন্তু সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। ওকে, পরেরটা দেখি, আনলেস ইউ আর ট্রেন ইউ খান কি পার্টিসিপেট, বলছে যতক্ষণ না তুমি কি করতেছো, ট্রেন আপ হতেছো, মানে প্রশিক্ষিত যতক্ষণ পর্যন্ত না তুমি হচ্ছে ততক্ষণ তুমি কি অংশগ্রহণ করতে পারতেছো না। ইউ খান পার্টিসিপেট, তুমি অংশগ্রহণ করতে পারবে না। তার মানে কি আনলেস মানে যতক্ষণ না, তার মানে এটা কোনটার আন্ডারে পড়ছিল, এটা হলো অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এটাও একটা কি অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দিস ইজ দ্য রেস্টুরেন্ট। তাহলে দিস ইজ দ্য রেস্টুরেন্ট where we first met। তাহলে দিস ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার উই ফার্স্ট মেট, বলছি এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা প্রথম কি করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম। তাহলে দেখেন প্রথম যে সেন্টেন্সটা বলছে দিস ইজ দ্য রেস্টুরেন্ট, এটা একটা কি রেস্টুরেন্ট, এটা কিন্তু একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, হোয়ার উই কি হয়েছিল, হোয়ার উই ফার্স্ট মিট, যেখানে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হোয়ার কি, এটা একটা কনজাংশন। ওকে, তাহলে এটা একটা হোয়ার হলো একটা কনজাংশন, তাহলে আমরা কনজাংশনটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে উই সাবজেক্ট, ফার্স্ট মিট, মেটটা হলো কি ভার্ব। তাহলে আমরা যখন
কনজাংশন পেলাম, সাবজেক্ট পেলাম এবং ভার্ব পেলাম, তাহলে এটা হলো একটা ক্লোজ। এবং এটাকে কেন অ্যাডভার্ব ক্লোজ করছি তাহলে দেখেন, দিস ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার উই ফার্স্ট মিট, মানে যেখানে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম, ভার্বকে মডিফাই করছি মানে সাক্ষাৎ করাকে, এর জন্য এটা হলো অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমি যেটা আলোচনা করলাম আশা করি বুঝতে পারছেন। তারপরে একটু রিক্যাপ করে দিই। প্রথমে আমরা জানবো যে ভার্বটা কি, অ্যাডভার্বটা কি। অ্যাডভার্ব জানলাম যে অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব। এবং অ্যাডভার্বটা কখন কিভাবে ব্যবহার হয় সেটা দেখাইছি। তারপর আসেন অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ড, মানে কতগুলো শব্দের সমষ্টি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এবং অ্যাডভার্ব ক্লোজ হতে হলে সেখানে অবশ্যই একটা কনজাংশন থাকবে, কনজাংশন দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং সেখানে সাবজেক্ট এবং একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজের ক্লাসিফিকেশন। অ্যাডভার্ব ক্লোজ 5 প্রকার দেখাইছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ কজ বা রিজন, অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, লাস্ট ওয়ান ইজ অ্যাডভার্ব ক্লোজ অফ কনসেশন। এই 5টা অ্যাডভার্ব ক্লোজে কোন অ্যাডভার্ব ক্লোজে কোন কনজাংশন ব্যবহার হয় সেটা দেখাইছি এবং লাস্টে এসে আপনাদেরকে আমি এক্সাম্পলগুলো দেখালাম। যদিও এক্সাম্পল অনেক দেখাতে পারিনি, 5টা অ্যাডভার্ব ক্লোজে 5টা এক্সাম্পল দেখাইছি। এখন আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করেন। বাসায় বসে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যদি যতটুকু কনফিউশন আছে আর থাকবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। আর সত্যি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।